আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমার যদি কোনো অফিসিয়াল কাজ বা দরকারি কাজের জন্য বাইরে যেতে হতো না, আমি একদমই কেন জানি না একা একা যেতে পারতাম না, আমার খুব ভয় লাগতো। তো তখন আমার কোনো বান্ধবী, এই বান্ধবীকে সেই বান্ধবীকে বলতে থাকতাম যে চল আমার সাথে চল। তো ওরাও সবসময় যেতে চাইতো না, যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আর আমার না খুব রাগ হতো যে কেন আমার সাথে গেল না। তো তখন থেকে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমার যা সমস্ত কাজ রয়েছে আমার নিজের কাজ নিজেকেই করতে হবে, কারো ওপর ভরসা করে থাকলে আমার চলবে না। আমার সমস্ত জায়গায় একা একা চলতে শিখতে হবে। তারপরে থেকেই না আমি সমস্ত জায়গায় একা একা চলতে শুরু করি। প্রথম দিকে গিয়েছিলাম দিদির বাড়ি, মামার বাড়ি, এগুলো দিয়ে আমি শুরু করেছিলাম। তো আগে যেই ভয়টা করতো এখন কিন্তু আর সেই ভয়টা লাগে না। আমি যদি কোথাও গিয়ে হারিয়েও যাই না, আমি ঠিক বাড়িতে চলে আসতে পারবো, এটুকুনি কনফিডেন্স আমার মধ্যে রয়েছে। আমরা 5 বোন, আমার যে 4 দিদি রয়েছে, ওরা কিন্তু সেইভাবে একা একা কোথাও ট্রাভেল করতে পারে না। এক বাবার বাড়ি, এক শ্বশুর বাড়ি, তার বাইরে কোথাও যায় না। আমি এত বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও যখন আমি আমার বাবার বাড়িতে যাই আর বাবার বাড়ির থেকে যদি কোথাও যাই, মানে শ্বশুর বাড়িতেই আসি, তো বাবার ওই একটা কথা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি, যখনই একা একা কোথাও যেতাম বাবা এই কথা বলতে একদমই ভুলতো না, যে যেখানেই যাচ্ছিস, যা ট্রেনে যাচ্ছিস, বাসে যাচ্ছিস, কারোর সাথে কথা বলবি না, আর কারো জিনিস কিন্তু একদমই খাবি না। আসলে বাবা মার কাছে কিন্তু সন্তানরা সবসময় ছোটই থাকে। আর আজকালকার যা দিনকাল পড়েছে, মানে মানুষ হলো ভয়ঙ্কর একটা জিনিস। মানুষ গিরগিটির মতো রং বদলাতে মানে 1 মিনিট সময় লাগে না। আমরা একটা মরা মানুষকে দেখে ভয় পাই। অ্যাকচুয়ালি মরা মানুষ কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না। তোমার পাশে যে জ্যান্ত লোকটা দাঁড়িয়ে রয়েছে, তোমার কিন্তু 100টা ক্ষতি করে দিতে পারে সেই জ্যান্ত লোকটা। এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। আর যেখানেই তোমরা ট্রাভেল করো না কেন, সব সময় নিজের সেফভাবে থাকার চেষ্টা করবে, যে কে কোন লোকটা কোনভাবে তোমার দিকে তাকাচ্ছে, এই ব্যাপারগুলো না আমি কেন জানি না খুব তাড়াতাড়ি বুঝে যাই। তো সেই জন্য হয়তো আমার বাইরে ট্রাভেল করতে কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। আর এই যে আমার শ্যুট ছিল, তো সেই জন্যই কিন্তু আমি রেডি হচ্ছিলাম। অলমোস্ট আমার কমপ্লিট মেকআপ। তো এই যে এটা ছিল আমার ফাইনাল লুক। আমি একটা ব্ল্যাক কালারের গাউন পরেছি। তো ড্রেসটা তো আমি বানিয়েছি, তোমরা সবাই জানো। তোমরা যারা যারা এরকম টাইপের ড্রেস নিতে চাইছো আমার সাথে যোগাযোগ করতে কিন্তু পারো। আর যে কোনো মেকআপের জন্য কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এই গাউনটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। আর আমার পেজে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো না, প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের আজকের লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু